আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, এর আগে লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এর আগের লেকচারে আমরা হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন নিয়ে আলোচনা করছিলাম। তোমাদের বোঝার সুবিধার্থে এবং অনেকগুলো বই যেহেতু ফলো করতেছি, দেখো এই গুগল ড্রাইভে তোমার সাথে শেয়ার করা হয়েছে, সেখানে সেকেন্ড অর্ডার ওডি দেখতে পাচ্ছ সবাই? সেকেন্ড অর্ডার ওডি, এই সেকেন্ড অর্ডার ওডি নামে একটা এখানে পিডিএফ আপলোড করা আছে। সেই পিডিএফ এ তোমরা যদি ক্লিক করো তাহলে দেখতে পাবা যে এই ধরনের একটা পিডিএফ পাচ্ছ, যেই পিডিএফ এ সেকেন্ড অর্ডারের ওডির সবগুলা ম্যাথ এবং কোন কোন ম্যাথগুলো করতে হবে এবং সবগুলো বইয়ের লেকচারের যে অংশটুকু দরকার আছে সেগুলো আমি সব একসাথে করে দিয়েছি। তোমাদের একটু দেখাই দেই। দেখো, হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এবং যেখান থেকে পড়াইছি সেই লেকচারের নোট আকারে এখানে দেওয়া আছে, কপি করে দেওয়া আছে এখানে, এবং বিভিন্ন কন্ডিশন গুলো এর আগে ক্লাসে দেখানো হয়েছিল। ডিস্টিংক্ট রিয়েল রুট, রিপিটেড রিয়েল রুট, কনজুগেট কমপ্লেক্স রুট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপরে এই তিনটা ম্যাথ এর আগে ক্লাসে দেখানো হয়েছিল। দেখো, আর তোমরা কি কি প্রবলেম সলভ করবা, এই সলিউশন করার জন্য বিভিন্ন প্রবলেম এবং এক্সারসাইজ প্রবলেম যা আছে সব দেওয়া আছে। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। পেজ নাম্বার, চ্যাপ্টার পেজ নাম্বার সব দেওয়া আছে এখানে। কমপ্লেক্স রুট, তারপরে কোন রুট, রিপিটেড রুট, সবগুলাই ইনফরমেশন এখানে ডিটেল দেওয়া আছে। তোমরা যদি এটা ডাউনলোড করে নাও তাহলে তোমাদের আর মানে নানান বই খুঁজতে হবে না, সব বইগুলো আমি একসাথে করে দিছি। তার মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোর্সের প্রথম পার্টটা আমি যেটা লেকচার পড়াইছি, আমার লেকচার ফলো করে বইয়ের যে ম্যাথগুলো দেওয়া আছে বা কোর্স আউটলাইনের ম্যাথগুলো, এই যে কোর্স আউটলাইন যে ম্যাথগুলো করতে বলা হয়েছে তোমার দেখা দিচ্ছি। দেখো, এখানে কোর্স আউটলাইনে ম্যাথের সংখ্যা নাম্বার দেওয়া আছে। 2.2 চ্যাপ্টারের 1 থেকে 19, 2.6 এর 1 থেকে 13, জিলের বইয়ের এই ম্যাথগুলো দেওয়া আছে। তোমরা একটু ওখান থেকে দেখে নিবা, আর এই বাকি ম্যাথগুলো আমি এখান থেকে গুছাই দিয়েছি আর কি। কারো কোনো কনফিউশন আছে? আজকে ক্লাসে আরো কিছু ম্যাথ সলভ আজকে ক্লাসে আরো কিছু ম্যাথ সলভ করাই দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি। আমরা পড়াচ্ছিলাম সেকেন্ড অর্ডার হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আর এর জন্য আমরা অক্সিলারি ইকুয়েশন তৈরি করে নেই। আর অক্সিলারি ইকুয়েশন তৈরি করার মাধ্যমে আমাদের তিনটা সিচুয়েশন আসে। কেস 1 ডিস্টিংক্ট রিয়েল রুট, কেস 2 রিপিটেড রিয়েল রুট, কেস 3 কনজুগেট কমপ্লেক্স রুট। আর এই রিলেটেড তিনটা মেথডের উপর ডিপেন্ড করে এর আগে ক্লাসে এই তিনটা ম্যাথ সলভ করে দেওয়া হয়েছিল। আজকের লেকচারে আমরা আরো কিছু ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ম্যাথ সলভ করা শিখব। দেখো, এখানে শুধু লেখা থাকবে কোশ্চেনের সলভ। y ডাবল প্রাইম প্লাস 5y প্রাইম প্লাস 6y ইকুয়াল টু 0। আমরা ধরে নিলাম y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল m t হচ্ছে সলিউশন। y ইকুয়াল টু m এক্সপোনেনশিয়াল m t y প্রাইম, y ডাবল প্রাইম ইকুয়াল টু
এম স্কোয়ার এক্সপোনেনশিয়াল এম টি। এখন যদি আমরা নাম্বার 1 ইকুয়েশন থেকে আমরা সবগুলো বসাই দিই এখানে, এম স্কোয়ার এক্সপোনেনশিয়াল এম টি প্লাস 5 এম এক্সপোনেনশিয়াল এম টি প্লাস 6 এক্সপোনেনশিয়াল এম টি ইকুয়াল টু 0। এক্সপোনেনশিয়াল এম টি কমন নিলে এম স্কোয়ার প্লাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে এক্সপোনেনশিয়াল mt not equal to 0, m square plus 5m plus 6 equal to 0। আমরা এখানে কি করতে পারি, মিডল ফ্যাক্টর করতে পারি, m square plus 3m plus 2m plus 6 equal to 0। যদি m কমন নেই, m plus 3 plus 2 কমন নিলে m plus 3 equal to 0। m plus 3 m plus 2 equal to 0। m এর ভ্যালু আসতেছে -3 -2। দেখো এখানে দুইটা m, the y1 equal to exponential minus thrice t, y2 exponential minus twice t, y equal to c1 exponential minus thrice t, c2 exponential minus twice t। এটাই আমাদের আনসার। দেখো তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে কিনা। এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। দেখো এখানে যদি এডিশনাল কন্ডিশন থাকে, এই ম্যাথে যদি এটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে, সাধারণত দুটো কন্ডিশন দেওয়া থাকে। নাম্বার 1, y of 0 equal to 2, আর একটা কন্ডিশন y প্রাইম 0 equal to 3। আমাদের তো প্রথমে এইভাবে সলভ করবা, তারপরে যে কন্ডিশন দেওয়া আছে দুটো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথম কন্ডিশন ছিল y of 0 equal to 2। এটার মিনিং হচ্ছে t এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু হচ্ছে 2। ইকুয়েশন 2 থেকে এই ভ্যালুগুলো বসায় দাও। c1 exponential minus 3 into 0 plus c2 exponential minus 2 into 0, 2 equal to c1 plus c2, ইকুয়েশন নাম্বার 3। তারপরে কন্ডিশন ছিল y প্রাইম 0 equal to 3। এই কন্ডিশনটা অনেকটা এরকম যে t এর ভ্যালু যদি 0 হয়, তাহলে dy বাই dt এর ভ্যালু কত হবে? 3 হবে। আমাদের এখানে দুই নম্বর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করে তারপর দেখতে হবে। 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সলিউশন যেটা, তাহলে y প্রাইম
ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, y prime equal to c1 minus 3 exponential minus thrice t plus c2 minus twice 2 t। এখন যদি তুমি কন্ডিশনটা বসাও, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করো এখানে, y প্রাইমের মান কত ছিল, y প্রাইমের মান হচ্ছে 3 মাইনাস thrice c1 exponential minus 3 into 0 minus 2, এখানে একটা ভুল লেখা হয়েছে, এক্সপোনেনশিয়াল মাইনাস টুয়াইস টি ছিল, এক্সপোনেনশিয়াল মাইনাস 2 into 0 3 equal to minus 3c1 minus 2c2, ইকুয়েশন নাম্বার 4। 3 আর 4 নাম্বার সলভ করো। তাহলে c1 এর মান পাওয়া যাচ্ছে 9, c2 এর মান পাওয়া যাচ্ছে হচ্ছে -7। এই ভ্যালুগুলো তুমি এখানে বসায় দাও 2 নাম্বার ইকুয়েশনে, 9 এক্সপোনেনশিয়াল মাইনাস টুয়াইস টি মাইনাস 7 এক্সপোনেনশিয়াল মাইনাস থ্রাইস টি, এটাই আনসার। সবাই দেখো তো পারো কিনা, এটা শুরু থেকে দেখো, 2 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, 2 মিনিট দেখো, 2 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার। जी सर।
আচ্ছা, এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারো তোমরা একটা প্র্যাকটিস করো, তারপর আমি সলভ করে দিচ্ছি। স্যার এই ম্যাথগুলোর ক্ষেত্রে স্যার y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার টি এই ভ্যারিয়েবলের জায়গায় কি অন্য যে কোনো ভ্যারিয়েবল নেওয়া যাবে নাকি স্যার হ্যাঁ, এই ভ্যারিয়েবলটাই নেওয়া নিতে যাবে। হবে? হ্যাঁ, আমি একটু মানে ভেরিয়েশন করার জন্য টি নিলাম, এর আগে আমি এক্স দিয়ে করে দেখাইছি। তুমি এখানে যেহেতু কোনো ভেরিয়েবল এখানে স্পেসিফিক কোনো ভেরিয়েবল দেওয়া নাই, এই জন্য তুমি যদি চাও এক্স ধরতে পারো, টি ধরতে পারো। কিন্তু যদি ভেরিয়েবল দেওয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই সেই ভেরিয়েবলটা নিতে হবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাই। মনে করো কোশ্চেন দেওয়া আছে, সলভ ফর এখানে কি ধরতে হবে? y equal to exponential mx। আমার কথা কি বুঝতে পারছো? স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে, স্যার আপনি একটু বলবেন? বললাম দেখো, এই ম্যাথে ভেরিয়েবল দেওয়া আছে দুইটা, একটা এক্স একটা ওয়াই। তাহলে এখানে তোমাকে ওয়াই কে ডিপেন্ডেন্ট আর এক্স কে ইন্ডিপেন্ডেন্ট ধরতে হবে। এই জন্য ওয়াই কাল টু এক্সপোনেনশিয়াল এম এক্স এভাবেই ধরতে হবে। ওয়াই কাল টু এক্সপোনেনশিয়াল এম কি ধরতে পারবা না। যদি কোনো ভেরিয়েবল দেওয়া থাকে, ক্লিয়ারলি দেওয়া থাকে, তখন তুমি যে কোনো ভেরিয়েবল ধরতে পারবা না, তখন এইভাবে ধরতে হবে। স্যার কথা কেটে কেটে আসে স্যার। স্যার ঠিক মতো শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। দেখো, এই এখন কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। এখন কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা Yes, sir. যাচ্ছে। এই ধরনের ম্যাথে যদি ভেরিয়েবল দেওয়া থাকে, এখানে যেমন ওয়াই দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে, কোশ্চেনে তুমি দেখে বুঝতে পারতেছো ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ধরনের সিচুয়েশনে তোমরা ওয়াই ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এম এক্স এভাবে কনসিডার করবা, যেখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তো সবাই এই ম্যাথে চেষ্টা করতে থাকো, 2-3 মিনিট সময় নাও, তারপর আমি করে দিচ্ছি।
স্যার আপনি কি কিছু বলছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার কিছুই তো শোনা যাচ্ছে না। তোমরা করছো ম্যাথ এটা? জি স্যার। ম্যাথ কি করতে পার? দেখো আমি করে দিচ্ছি। দেখো এখানে কত আসছে এম এর মান? স্যার 3/2 আর হাফ আসছে। হ্যাঁ ঠিক আছে, 3/2 আর হাফ। স্যার আমরা এটা স্যার ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারি না? ক্যালকুলেট করতে পারো, কিন্তু যখন কমপ্লেক্স রুট আসবে তখন ভুল হবে। মানে ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে যেই ম্যাথে কোশ্চেন পরীক্ষা আসছে, তুমি মানে 50% সিচুয়েশনে তোমাদের আনসার ঠিক থাকবে আর বাকি 50% ভুল আসবে। এই জন্য ক্যালকুলেটর ম্যাচ করাতে পারো, হাতে করাটাই ভালো। 1 মিনিট সময় বেশি লাগবে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে সলিউশনটা কত হচ্ছে? y equal to c1 exponential 3/2 x plus c2 exponential half x। তারপর ইনিশিয়াল কন্ডিশন বসাও। ইনিশিয়াল কন্ডিশন কি ছিল? y of 0 equal to 2। বেরোটা বসাই দাও, y মান 2, c1 plus c2, ইকুয়েশন নাম্বার 3। তারপর ডিফারেন্সিয়েট করো, y prime equal to c1 3/2 exponential 3/2x plus c2 half exponential half x। এখন আরেকটা যে কন্ডিশন আছে, y prime 0 equal to half, এখানে ইনপুট দাও। তার মানে হচ্ছে x এর ভ্যালু যদি 0 হয়, y prime equal to হাফ হবে। তো এই ভ্যালুগুলো এখানে ইনপুট দাও, তাহলে আমরা কত পাচ্ছি দেখো। হাফ c1 3/2 exponential 0 plus c2 half exponential 0। বোর্ড সাথে হাফ দিয়ে ক্যান্সেল করি, 3c1 plus c2 equal to 1, ইকুয়েশন নাম্বার 4। 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশন সলভ করো। সলভ করার পর c1 c2 এর মান বের করতে পারো। c1 এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস হাফ। -হাফ, আর c2 কত আসছে? 5/2। হ্যাঁ 5/2। ক্যালকুলেটর ইউজ করতে পারো, অথবা অন্য যে সিস্টেম শিখা সেই সিস্টেম ইউজ করতে পারো। তারপর যদি ভ্যালুগুলো বসাই দাও তাহলে মোটামুটি আমাদের শেষ। c2 এর মান -হাফ, c1 এর মান -হাফ, y সমান সমান কি হবে? -হাফ এক্সপোনেনশিয়াল 3/2x plus 5/2 এক্সপোনেনশিয়াল হাফ x। দেখা তো এরকম আসছে কিনা? জি স্যার। সবাই একটু দেখো, ওই শীট থেকে যদি দেখো এরকম কিছু প্রবলেম সেট পাবা। এই প্রবলেম সেট গুলো প্র্যাকটিস করবা। আর এগুলো নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা লেখা আছে। এরপরে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে চ্যাপ্টার 3.3 এক্সাম্পল 1 থেকে 3 করবা, আর হচ্ছে এক্সারসাইজ 7 থেকে 22 কমপ্লেক্স রুট অফ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে, বইয়ের চ্যাপ্টার নাম্বার দেওয়া আছে, বইয়ের সাথে ম্যাচ করাতে পারো, অথবা নিজেরা শুধু এখান থেকে পড়লে চলবে। আচ্ছা আমরা ম্যাথ সলভ করে দিই আর কয়েকটা। স্যার বলো।
আমাদের নেক্সট সিটির ডেটটা একটু পিছালে হয় না? আমাদের তো স্যার ক্লাস 7 তারিখ পর্যন্ত। নেক্সট উইক কয় তারিখে দেওয়া হয়েছে? স্যার নেক্সট রবিবার। নেক্সট ক্লাস 30 তারিখ। জি স্যার, বৃহস্পতিবারে পরীক্ষা আছে স্যার, আজকে পরীক্ষা আছে, বুধবারে পরীক্ষা আছে, শনিবারে 2টা পরীক্ষা। স্যার অনেক বেশি প্রেশার পড়ে যায়। এরপরে কবে দিতে চাও? স্যার শুধু বুধবার বুধবার কিন্তু করলেই হবে। 26, 27, 28 এই 3 দিন বন্ধ আছে। না স্যার, এখন বন্ধ 26 তো তারিখ নেই, কারণ স্যার আমাদের ক্লাস বৃহস্পতিবার একটা পরীক্ষা আছে, শনিবারে 2টা পরীক্ষা। আপনি স্যার যদি 2 তারিখে করতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে নাও। সিলেবাস সেম, দুই তারিখে হবে। স্যার সবার মতামত নিলে ভালো হতো। অন্যদের কি অবস্থা? সবাই কি 2 তারিখে দিবা? জি স্যার। জি স্যার, দিলে ভালো হয় স্যার। আচ্ছা তাহলে সবাই লিখে নাও খাতায়। In class assignment 4 ডেট হচ্ছে সিলেবাস হচ্ছে সেকেন্ড অর্ডারের আগ পর্যন্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন 4টা মেথড, সেপারেবল ইকুয়েশন, হোমোজেনিয়াস, এক্সাক্ট আর হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে 4টা মেথডে সলভ করলে চলবে। আর জিনিস খেয়াল রাখতে হবে, মানে প্রথম মানে শুরু থেকে এই সেকেন্ড অর্ডারের আগ পর্যন্ত এগুলাই, আর ম্যাথগুলো প্র্যাকটিস করবা বিভিন্ন কোর্স, মানে স্যার বিভিন্ন আমাদের বাকি 2টা খাতা কবে যে দেখাবেন? বলো, আমি আপলোড করে দিব, আমি এলএমএস আপলোড করে জানাই দিব। স্যার নেক্সট সিটির আগে বন্ধের মধ্যে পেয়ে যাবা। আজকে চেষ্টা করবো। সবাই ডেটটা আবার নতুন করে লিখে নাও তাহলে। আচ্ছা, তাহলে আমি আর কয়েকটা ম্যাথ সলভ করে দিই। দেখো y ডাবল প্রাইম প্লাস y প্রাইম প্লাস 9.25 y ইকুয়াল টু 0, আর কন্ডিশন দেওয়া আছে y of 0 equal to 2 আর y prime 0 equal to 8। আমরা যদি সলভ করি আমরা ধরে নিলাম y equal to exponential mx হচ্ছে সলিউশন, y prime equal to m exponential mx, y double prime equal to m square exponential mx। ভ্যালুগুলো একটু বসায় দাও এখানে। m square exponential mx plus m exponential mx plus 9.25 exponential mx equal to 0। और exponential mx কমন নেই, m square plus m plus 9.25 equal to 0। exponential mx not equal to 0, m square plus m 9.25 equal to 0। তোমরা যদি সলভ করো তাহলে m এর মান দেখবা আসতেছে হচ্ছে -half প্লাস মাইনাস 3i, যেখানে
আমরা এভাবে কম্পেয়ার করতে পারি আলফা প্লাস মাইনাস আই বিটা। আলফার মান হচ্ছে -12, বিটার মান হচ্ছে 3। তো সলিউশনটা কি হবে? y equal to c1 exponential real part half x cos imaginary part c2 exponential minus half x sin thrice x। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারো কিনা? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এখন আমাদের দুটো ইনিশিয়াল কন্ডিশন আছে, একটা এর মধ্যে ডেরিভেটিভ কন্ডিশন আছে। তাহলে সবাই ডিফারেন্সিয়েট করো, y প্রাইম কে একবার ডিফারেন্সিয়েট করে ফেলো। c1 এক্সপোনেনশিয়াল মাইনাস হাফ এক্স cos করলে মাইনাস sin thrice x 3 প্লাস c1 মাইনাস হাফ exponential minus half x cos thrice x plus c2 minus half exponential minus half x sin thrice x plus c2 exponential minus half x cos thrice x 3। এখন যেটা করবা সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বসাও। ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ইনিশিয়াল কন্ডিশন কি ছিল? y অফ 0 ইকুয়াল টু 2। তার মানে x এর ভ্যালু যদি 0 হয় y এর ভ্যালু কত হবে? 2 হবে। এখানে যদি কন্ডিশনটা বসাও তাহলে c1 এর মান কত আসতেছে দেখো তো। এখান থেকে কি সব বসাতে পারবা c1 এর মান c2 এর মান? সরাসরি চলে আসবে c1 এর মান। দেখো y এর মান যদি 2 হয় c1 এক্সপোনেনশিয়াল মান 1 cos 0 এর মান হচ্ছে 1 প্লাস c2 এর মান 1 c2 এর মান হচ্ছে ইনটু 0, মানে c1 এর মান আসছে 2। তো c2 এর মান আবার যদি এখান থেকে বসাই ইকুয়েশন 2 থেকে ডেরিভেটিভ কন্ডিশন, দেখো তো করতে পারো কিনা। মানগুলো বসায় দাও। y প্রাইম 0 ইকুয়াল টু 8, y প্রাইম 0 ইকুয়াল টু 8। তার মানে x এর মান যদি 0 হয় y প্রাইম এর মান হচ্ছে 8। সবগুলো মান বসাও এখানে। x এর মান 0 বসালে সাইন গুলো সব বাদ হয়ে যাবে, cos থাকবে। c1 এর মান বসালে ইজিলি c2 এর মান বের করতে পারবা। c2 এর মান হচ্ছে 3। তাহলে সলিউশনটা কত হবে? সলিউশনটা হচ্ছে y ইকুয়াল টু 2
exponential minus half x cos thrice x plus 3 exponential minus half x sin thrice x. দেখো তো ম্যাথটা 2 মিনিট দেখো, কোশ্চেন থাকলে আমাকে বলো। এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কোশ্চেন না থাকলে তোমরা এই টাইপের ম্যাথ বাসায় সলভ করবা। আরেকটা করা দিব নাকি অন্য অন্য নেমে যাব? আচ্ছা দেখো তোমরা এখান থেকে, না পারলে আমাকে বলো, আমি একটু অন্য নেমে যাই। আমরা রিপিটেড রিড করাবো। y double prime minus y prime plus 0.25 y equal to 0. Y of 0 equal to 2. Y prime 0 equal to 1/3. আচ্ছা আমরা ধরে নিলাম y equal to exponential mt, y prime equal to m
exponential mt, y double prime equal to m square exponential mt। সবগুলো ভ্যালু একটু বসা দাও এখানে। m square exponential mt minus m exponential mt plus 0.25 exponential mt equal to 0। exponential mt m square minus m plus 0.25 equal to 0। exponential mt not equal to 0, m square minus m plus 0.25 equal to 0। দেখো আমরা যদি সলভ করি, m square minus m plus 1/4 equal to 0, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি? 4m square minus 4m plus 1 equal to 0। 2m minus 1 whole square equal to 0। m এর মান হচ্ছে হাফ, y equal to c1 exponential half t plus c2। বলতে এখানে এডিশনাল কি আসবে? এই জায়গাটা ইম্পর্টেন্ট, যেহেতু দুটো সেম রুট আমরা একটা এডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে ইনপুট করব। দেখো তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে ইনিশিয়াল কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করো। ইকুয়েশন নাম্বার 1 একবার ডিফারেন্সিয়েট করে নাও। y প্রাইম ইকুয়াল টু c1 হাফ exponential half t plus c2 exponential half t plus half c2t exponential half t। দেখো তো বুঝতে পারো কিনা? তাহলে নন ডেরিভেটিভ কন্ডিশন যেটা ছিল y of 0 equal to 2, যদি এখানে ইনপুট দাও তাহলে কত পাবা? y এর মান 2 বসাও, c1 into exponential 0, c2 into 0 into exponential 0। c1 এর ভ্যালু আসতেছে 2। আবার দেখো এখানে যদি আমরা বসাই ডেরিভেটিভ কন্ডিশনটা বসাই,
y prime 0 equal to 1/3, তাহলে আসতে হচ্ছে হাফ c1 প্লাস c2 equal to 1/3। c1 এর মানটা যদি আমরা বসাই দেই 2, তাহলে c2 এর মান আসতেছে -2/3। সলিউশনটা হবে আমাদের y equal to 2 exponential half t minus 2/3 exponential minus 2/3 t exponential t/2। এটাই आंसर। সবাই ম্যাথটা 2 মিনিট দেখো, তারপর কোশ্চেনের आंसर দিচ্ছি। এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, এই ম্যাথে যদি কোশ্চেন হয় তোমরা একটা ম্যাথ সলভ করো তাহলে। সবাই একটু এই ম্যাথটা সলভ করো।
সবাই করতে পারছো? সবাই বাসায় এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আর তোমাদের 2 তারিখে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 4, 2 তারিখে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 4 সিলেবাস হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার এন্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডারের আগ পর্যন্ত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের শুরুর পার্ট থেকে সেকেন্ড অর্ডারের আগ পর্যন্ত হচ্ছে সিলেবাস, 4টা মেথড।